গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করছি গোপুসোনার কাছ থেকে। গোপুসোনাকে সকালবেলা তুলে দিয়েছি, আর আজকের গোপুসোনার জন্য এখন তো দিয়েছি বিস্কুট, আর গোপুসোনার জন্য একটু মালপোয়া বানাবো। তো এখানে মালপোয়ার ব্যাটারটা আমি বানিয়ে রেখে দিয়েছি, কারণ এটা একটু রেস্টে রাখলে জিনিসটা ভালো হয়। তো এবারে যাব ওপরে ফুলটা তুলতে। দেখি আজকের কিরকম ফুল ফুটেছে। প্রত্যেক দিন মোটামুটি নিরাশ হতে হয় না, কিছু না কিছু ফুল পাই যেখান থেকে পুজোটা মনের মতন করে করতে পারি। তোমাদের কালকে দেখিয়েছিলাম ঝড়ের সময় যে এই আমগুলো থাকবে কিনা, তো আছে, পড়েছে, কয়েকটা পড়েছে, খুব বেশি পড়েনি। ফুলগুলো তুলে নি। লেবুগুলো বেশ হয়েছে তো অনেকগুলোই, কিন্তু বড় হয়েছে কিনা বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন একই রকমই আছে। এইটা না আমাদের শিউলি ফুলের গাছ, শিউলি ফুল একটুখানি হয়েও আছে দেখো, আর কটা নিচে পড়ে আছে, এই ব্লার হয়ে গেল পুরো। নিচে কটা শিউলি ফুল পড়েও আছে দেখো, কেন ব্লার হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। উফ, এই গাছটায় ফুলটা আজকের একদম সুন্দর ফুটেছে, দেখো কি ভালো লাগছে। তো দেখো কত ফুল হয়েছে, সেই ফুল দিয়ে ভালো করে ঠাকুরকে সাজালাম আর পুজোটা করে নিচ্ছি। প্রত্যেকদিন সকালবেলা উঠেই আমার প্রথম কাজ থাকে স্নান করা, আর তারপরের কাজ হচ্ছে এই পুজো করা। তো আগে ফুল কিনে এনে করতাম, সেগুলো তোমরা দেখেছো, আর এখন এই যে নিজের গাছের ফুল দিয়ে পুজো করা, তো সত্যি সকালটা একদম মানে ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। তো আগেই তোমাদের বলেছি আজকের গোপুসোনাকে মালপোয়া করে দেবো, তো সেই জন্য সব জোগাড় এখানে করে নিয়েছি। তারপরে যখন গ্যাসটা জ্বালতে গেলাম তখন দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে। তো কিছু করার নেই, দিদিকে বললাম সব আমাদের গ্যাসের সব কিছু ভালো করে পরিষ্কার করে দাও, তারপরে আমি গোপুরেটা করব। তো ওই কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, আর তার সঙ্গে একটু ঘি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা মোটামুটি 1 ঘন্টা রেস্টিংয়ে রাখতে হয়, তো সে জায়গায় আমার এই গ্যাস মুছে আবার পরিষ্কার করে করতে গিয়ে মোটামুটি 2 ঘন্টার মতন রয়ে গেছে ব্যাটারটা। তো আশা করছি মালপোয়াগুলো খুব ভালো হবে। তো হ্যাঁ, মালপোয়াগুলো একদম গোল গোল হয়ে ফুলে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছিল। তো সব মালপোয়াগুলো আমার এখানে ভাজা কমপ্লিট, এবারে গোপুসোনাকে দেবো, এটা লাস্ট হচ্ছে। তো সবই ঠিক আছে, কিন্তু এই যে কড়াটা খুব বেশি দিনের তো কড়া নয়, জন্মাষ্টমীর সময় নেওয়া কড়া, কিন্তু এই কড়াটা একদমই মানে কীরকম বাজে দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন এই যে তেল যে কোনো কিছু ভাজলে যে দাগটা হয়, সেই দাগটা তো নর্মাল, ওটা আবার মাজলে চলে যাবে, কিন্তু এইদিকে এই যে কালো হয়ে আছে, এইটা কিন্তু মাজলেও যাচ্ছে না, কেন বুঝতে পারছি না। তোমরা যদি জানো তো তোমরা একটুখানি কমেন্টে বলো যে কিভাবে আমি এটা পরিষ্কার করতে পারি। তো এখানে আমার গোপুসোনাকে মালপোয়া দেওয়া হয়ে গেছে, আর এখানে ওর মালপোয়া রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাক, গেলে এটা একটা জায়গায় তুলে রাখবো কন্টেনারে। ওকে কালকের পর্যন্ত এটা দেওয়া যাবে, মানে কালকে সকাল পর্যন্ত। তো গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি, এবারে নিজে খেয়ে নেবো, কারণ আমার আজকের 1টা থেকে বুকিং দেওয়া রয়েছে। তো খেয়ে নিয়ে নিচে যাব রেডি হয়ে। দাদা তো চানে ঢুকেছে। আজকে আমাদের হয়েছে এঁচোড় চিংড়ি, এখানে হয়েছে শোল মাছ, আর এখানে হয়েছে এটা কি যেন বলে, মাগুর মাছের ঝাল, আর এখানে হয়েছে ডাল, এটা চোকর ভাত, আর এটা চাটনি। তো রিমোর ভাত বেড়ে দিয়েছি, আর এখানে আমিও নিয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি পিটিতে, কারণ বুকিং দেওয়া ছিল, তোমাদের আগেই বললাম।
এরপর ক্লায়েন্ট তো চলে গেছে, কিন্তু আজকে রুয়োর আমার হেয়ারের যে ট্রিটমেন্টটা চলছে সেটা ডেট ছিল, ডেট 2 দিন আগে ছিল, যদিও আমি সময় পাইনি বলে করে দিতে পারিনি। তো আজকে ওই জন্য ওকে বললাম তুই চলে আয়, ঠোঁটটা করে দিই। হেয়ারের এই সমস্যাটা কম বেশি সবাই এখন ফেস করছে, সবারই হেয়ার প্রচণ্ড ফল হচ্ছে। তো রুমোরও ওইরকম মাথার সামনেটা একদম ফাঁকা হয়ে গেছিলো, তো আমি ট্রিটমেন্ট করিয়ে মোটামুটি ওর হেয়ারটা আবার নর্মাল করেছি। তো উইকে একবার করে ওর এই ট্রিটমেন্টটা করতে হয়। তো আমি সময় পেলে আমি করে দিই, যখন মন্দিরা আসে ওরাও করে দেয়। তো অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি ওর হেয়ারে। ওর হেয়ারে এত তাড়াতাড়ি এত ভালো রেজাল্ট পাওয়ার কিন্তু একটাই কারণ, আমরা যখন কোনো ক্লায়েন্টকে বলি যে যখন খুব মানে খারাপ অবস্থা, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড ফাঁকা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে 1 দিন করে ট্রিটমেন্টটা নিতে হয়। বাট কি বলতো, ক্লায়েন্ট অনেক সময় হয়তো মাসে একবার নেয়, আবার কোনো সময় 1.5 মাসে একবার। তো তারা কিন্তু সেই মতন রেজাল্ট পেতে গেলে অনেকটা সময় দিতে হয়। আর যারা সত্যি মেনটেন করে তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। হেয়ার ফলটা তো একদমই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, আর নতুন হেয়ার আসতেও শুরু করে। তো রিমোর ক্ষেত্রে আমি এটা মানে খুব ভালোভাবে প্রুফ পেয়েছি যে ঠিকঠাক মেনটেন করলে সত্যিই সুন্দরভাবে করা যায়। এই ট্রিটমেন্টগুলো কয়েকটা পার্টে হয়, কিছু আছে হ্যান্ড মাসাজ, কিছু আছে লাইট থেরাপি, কিছু মেশিনপত্র ইউজ হয়, তারপরেই কিন্তু সেই রেজাল্টটা পাওয়া যায়। তারপর আমি ওপরে চলে এসেছিলাম, এসে একটু শুয়েছিলাম। আর দেখো আমি শুয়েছি দেখে আমাকে এসে ডাকাডাকি করছে যে ওকে আদর করে দিতে হবে। কি গো, কি 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 বক্তব্য নাকি? চোখো চোখো একটা চোখো বুড়ো আজও খাচ্ছে গো, আজও খাচ্ছে, আজও খাচ্ছে। সরো সরো, নেমে যাও, নেমে যাও, গুড বাই। তারপরে চলে গেছিলাম একটু বিশালে, কারণ পয়লা বৈশাখ তো সামনে চলেই এলো। দিদির জন্য মার জন্য একটা কিছু নেওয়ার ছিল, তো সেই জন্য রিমো আর আমি দুজনে মিলে এখন যাচ্ছি বিশালে। তো বিশালে আমরা এসে গেছি, সোজা চলে যাব রুদ্রাণী কালেকশন। তোমরা এর আগে অনেকবার আমার ব্লগে দেখেছো রুদ্রাণী কালেকশন কোথায়, তো সেই জন্য এবারে আজকের আর পুরো ভিডিও করিনি। রুদ্রাণী কালেকশন থেকে বেরিয়ে বিশালের এত কাছে গেছি, একবার বিশালে ঢুকবো না তা কি হয়, সেই জন্য চলে গেছিলাম বিশালে একটু ঘুরপাক খেয়ে। তারপরে চলে এসেছি লস্যি খেতে। এরপরে দুজনে লস্যি খেয়ে চলে এসেছি বাড়িতে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।